একঘেয়েমি পটল রান্না খেতে খেতে বোর হয়ে যাচ্ছ? পটল ভাজা, পটল রসা, পটলের ঝোল একঘেয়েমি কারোরই খেতে ভালো লাগে না। তো চলো, আজ আমি তোমাদের জন্য পটলের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা বাড়িতে আমি রান্না করেছিলাম, সবার খুব ভালো লেগেছিল। তার জন্য এখানে আমি 8-9টার মতো পটল নিয়েছি, গোটা গোটা পটল। এখানে পটলটাকে আমি কাটবো না, পটলটাকে ভালো উপর মানে ছুলে নিয়ে আর সাইডগুলো শুধু কেটেছি আর একটু একটু করে চিড়ে দিয়েছি পটলগুলো। আর এখানে 200 গ্রামের মতো পনির দিয়েছি, পনিরটাকে আমি ত্রিকোণ সাইজে কেটে নিয়েছি। এরপর আমি একটা ভাজা মশলা রেডি করছি। ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা গরম করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আর একটা মশলা রেডি করছি, মশলাটার মধ্যে রয়েছে কাজু আর পনির একটু দিয়েছি, চারমগজ। তোমরা এখানে চারমগজের বদলে সাদা তিল দিতে পারো। আমাদের যেহেতু সাদা তিল খাওয়া চলবে না, তাই আমি চারমগজ দিয়েছি আর একটুখানি দই দিয়েছি, দিয়ে আর মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এই কড়াই আমি এখানে সাদা তেল দিয়েছি। আমি পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে করব। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি। দিয়ে পর পনিরটাকে আমি ভেজে নিচ্ছি। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, একটু ভাজলেই হবে। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, পনিরটা এবার আমি তুলে নিচ্ছি। পনিরটা ভাজতে ভাজতে কিন্তু আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুনটা স্কিপ করে গেছি। এরপর ওই তেলের মধ্যে আমি পটলটা ভেজে নিচ্ছি। এই রান্নাটা যেমন দেখতে সুন্দর, তেমনি কিন্তু খেতেও টেস্টি। আমি কড়াইটা চেঞ্জ করে দিলাম, কারণ কড়াইটা কালো হয়ে গেছিল পনিরটা ভাজার পর। পটলটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো এখানে নুন দিয়েছি। নুন দিয়ে আরেকটু ভালো করে ভেজে আর তুলে নিয়েছি। মোটামুটি আমার পটলটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর জিরে দিয়েছি। তারপর আমি আগের থেকে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার পর নুন দিয়ে দিয়েছি। নুনটা একেবারে পুরো রান্নাটার মতো নুনটা দিয়েছি, পরে আমি নুন দেব না। দেওয়ার পর আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে কষার পর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম দই আর পনির দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সিং গ্রাইন্ডে যে মশলাগুলো লেগেছিল সেইটা আমি জল দিয়ে ধুয়ে আর দিয়ে দিলাম এর মধ্যে। আর এরপর আমি দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা খুব বেশি দিইনি, এক চামচের মতো দিয়েছি। চিনিটা দিলে কি হবে, টেস্টের সামঞ্জস্য বজায় থাকবে, আমার ভালো লাগবে যেহেতু দই দেওয়া আছে। এরপর মশলাটা ভালো করে কষা হয়ে যাওয়ার পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ পটলগুলো একটু সেদ্ধ হবে। এরপর 5 মিনিট রান্না করার পর আমি জলটা দেওয়ার পরে আমি এখানে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা অর্ধেকটা দিয়ে দিয়েছি। এরপর 5 মিনিট রান্না করার পর আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি যে ভাজা মশলাটা আরেকটু বেঁচে ছিল, সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দেব। আর একটু কসুরি মেথি দিয়ে দেবো, নামাবার আগে কসুরি মেথি দিয়ে দেবো। হয়ে গেছে মোটামুটি আমার রান্নাটা। এবার কসুরি মেথি দিয়ে নামিয়ে দেব। এই রান্নাটার নাম হচ্ছে শাহী পটল পনির। তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে